জানুয়ারি পে স্কেল নিয়ে সরকারের নতুন নড়াচড়া। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বার্তা। বেতন বৈষম্য কমাতে নতুন কাঠামোর ইঙ্গিত। চাকরিজীবীদের দাবির সঙ্গে কতটা মিলছে সরকারের পরিকল্পনা? নতুন বছরের শুরুতেই কি পে স্কেল চূড়ান্তের পথে বাংলাদেশ? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড কাঠামো এবং বেতন অনুপাত নিয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট নিয়েই আমরা হাজির হই প্রতিদিন। আজকের ভিডিওতে থাকছে ৩ জানুয়ারি সারাদিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত অগ্রিম আপডেট এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সর্বশেষ কী বললেন তার বিস্তারিত বিশ্লেষণ। ৩ জানুয়ারি কেন পে স্কেল আলোচনায় গুরুত্বপূর্ণ? নতুন বছরের প্রথম সপ্তাহেই পে স্কেল ইস্যু আবারও সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনায় আসে। ৩ জানুয়ারি সারাদিনে বিভিন্ন সভা, বৈঠক ও বক্তব্যে সরকার স্পষ্ট করে জানিয়ে দেয়, পে স্কেল এখন আর শুধুই আলোচনা নয়, এটি সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে। এই দিনে প্রকাশিত তথ্যগুলো চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য। ৩ জানুয়ারি প্রধান উপদেষ্টা পে স্কেল প্রসঙ্গে বলেন, সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং তাদের জীবনমান উন্নয়ন সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান বেতন কাঠামো অনেক বছর আগের বাস্তবতায় তৈরি, যা বর্তমান মূল্যস্ফীতি ও ব্যয়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। প্রধান উপদেষ্টার বক্তব্যে যে বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে, গ্রেড কাঠামো পুনর্বিন্যাস জরুরি, দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে হবে, সিদ্ধান্ত নিতে দেরি হলেও হবে টেকসই। এই বক্তব্যে স্পষ্ট, সরকার পে স্কেলকে শুধু ঘোষণার বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদী সংস্কার হিসেবে দেখছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে কী জানা গেল? ৩ জানুয়ারি অর্থ উপদেষ্টা পে স্কেল নিয়ে কথা বলতে গিয়ে বলেন, সরকার আবেগের চাপে নয়, বাস্তব হিসেব নিকাশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। তিনি জানান, বেতন বাড়ানোর পাশাপাশি গ্রেড ও অনুপাত সঠিক না হলে পে স্কেল আবার অকার্যকর হয়ে পড়বে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, নিম্ন গ্রেডের কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব, মধ্যম গ্রেডে ভারসাম্য আনার পরিকল্পনা, গ্রেড ব্যবধান যুক্তিসঙ্গত পর্যায়ে নামানোর চিন্তা। এই বক্তব্য থেকে বোঝা যায়, সরকার ধাপে ধাপে একটি বাস্তবসম্মত পে স্কেল কাঠামোর দিকে এগোচ্ছে। ৩ জানুয়ারির আলোচনায় পে স্কেলের সম্ভাব্য দিক নির্দেশনা কী? ৩ জানুয়ারির সারা দিনের তথ্য বিশ্লেষণ করলে কিছু সম্ভাব্য দিক নির্দেশনা স্পষ্ট হয়। বর্তমান গ্রেড কাঠামোতে কিছু পরিবর্তন আনা হতে পারে। নিম্ন গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধি তুলনামূলক বেশি হওয়ার ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে গ্রেডের মধ্যকার ব্যবধান আগের তুলনায় যুক্তিসঙ্গত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই আলোচনা চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা। ৩ জানুয়ারির বক্তব্যের পর চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও সক্রিয় হয়েছে। অনেকে বলছেন, সরকারের বক্তব্যে আগের মতো অস্পষ্টতা কমে এসেছে। তবে চাকরিজীবীদের একটাই প্রশ্ন, এই আলোচনার ফলাফল কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে? ৩ জানুয়ারির সার্বিক মূল্যায়ন। সবকিছু মিলিয়ে ৩ জানুয়ারির পে স্কেল পরিস্থিতি বলছে, সরকার সিদ্ধান্তের পথে এগোচ্ছে। প্রধান উপদেষ্টা সংস্কারের পক্ষে, অর্থ উপদেষ্টা বাস্তবসম্মত কাঠামোর ইঙ্গিত দিচ্ছেন। নতুন বছরের শুরুতেই সুখবরের সম্ভাবনা জোরালো। বিশেষজ্ঞদের মতে, এটি পে স্কেল ঘোষণার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। আউট্রো। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পরিবর্তন এবং বেতন সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।